আচ্ছা বলেন আল্লাহ কেমন? জানে না। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেতে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল আর দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন তিনি কে? জোরে বলো আল্লাহ। তিনি কে? জোরে বলে। আর কেউ পারে? আর কেউ পারে না। এটাতে বিশ্বাস আছে? এটাতে বিশ্বাস আছে? হ্যাঁ না বলে। এটা যদি বিশ্বাস ছিল তো হারওয়ায় মাজারে মোরগ নিয়ে কাদের বউ গিয়েছিল? এটা যদি বিশ্বাস ছিল তো তাহলে রাতের বেলা ঘরে স্বামী ফেলে গিয়ে মাজারে কে কে শুয়েছিল? বাপ সব করে ছেলের সঙ্গে জামাইদেরকে বিয়ে দিল আর ও জামাই ফেলে রেখে কবরে শুয়েছিল। এ মুসলমানদের ঈমান আছে বলে মনে হয়? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা ভাবেন বসে বসে। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শতক দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়্যিন আশিকুল আরিফিন শফিয়ে মুজনাবিন আনিসুল গরিবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ও আজাদ বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি এতটা রাতে এত কষ্ট করে এইখানে বসার আসল টার্গেট কি? আমরা জাহান্নাম থেকে বাঁচবো আর জান্নাতে যাব, এই আশা তো? হ্যাঁ না বলেন। তো জান্নাতে যারা যেতে চান না তারা হাত তোলেন। ও সব জায়গায় হচ্ছে। তাহলে সকলে জান্নাতে যেতে বলেন চাই। আল্লাহ আমাদের কবুল করুক, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। এবারে কথা শোনেন, জান্নাতে যেতে চাই। এই জন্য শুনে ইসলাম বাস্তবের নাম। কিসের নাম? বাস্তবের নাম। অবাস্তবের নাম ইসলাম না। যেটা বসে আছেন জায়গাটার নাম কি বলে? গ্রামটার নাম। এই জায়গাটার কি নাম? জান্নাতের বাগান। কোথায় বসে আছেন? জান্নাতের বাগান। আচ্ছা এখানে যদি দুটো ছাগল ঢুকে পড়ে আপনারা শুতে দেবেন? দেবেন না, কারণ এটা জান্নাতের বাগান। এখানে ছাগল ঢুকতে পাবে না। আর যদি কুকুর ঢোকে সর্বনাশ, ঠেকতেই দেবো না। এখানে যদি গরু বসে, গাধা আসে, থাকতে দেবে না, কারণ এটা জান্নাতের বাগান। এখানে মানুষ বসতে পাবে, জানোয়ার বসতে পাবে। যদি বলেন কথা বলবেন তাহলে জলসা বুঝে আসবে। সুর করে শুনিয়ে দিচ্ছি, কিচ্ছু হবে না, ভাবেন বসে বসে। এটা জান্নাতের বাগান। এখানে মানুষ বসতে পাবে, জানোয়ার বসতে পাবে না। আচ্ছা বলেন তো এটা জান্নাত স্থায়ী না অস্থায়ী? কি গো ছেলেরা, কি বলছো? এ বলছে স্থায়ী, ও বলছে স্থায়ী, ও বলছে স্থায়ী। তোমরা কি বলছো? ঠিক বলেছো না ভুল বলেছে? ভাই কথা বলে তাহলে জলসা হবে না। গল্প শুরু করবে, তুমি একদম বাঁজা গল্প শুরু করবো। বলেন এই জান্নাতের বাগান স্থায়ী না অস্থায়ী? বলেন যদি বলেন অস্থায়ী। কি করে বুঝলেন? কি করে বুঝলেন? তাও জানেন না। আশ্চর্য, এই জাতিকে কত বড় নিরেট মূর্খ করে রেখেছে, আর আমাদের মতো মৌলবীদের ভাঙিয়ে খাচ্ছে। এই জাতিকে এতটুকু শেখায় না এই জান্নাতের বাগানটা কিরকম।
যিনি স্থায়ী বলেছেন তিনি জানেন না কেন, আর যিনি অস্থায়ী বলেছেন তিনিও জানেন না কেন। তার মানে আন্দাজে লাগিয়ে দিয়েছে, যদি লাগে তো টক্কা, না লাগে ফক্কা। স্থায়ী যেটা পাল্টাবে না, অস্থায়ী যেটা ছিল খানিক বাদে থাকবে না। এই জান্নাতের বাগান কালকে ছিল না, আগামীকাল থাকবে না। যে জিনিস ছিল না, যেটা থাকবে না, এটা অস্থায়ী, ক্ষণিকের জন্য। এটা কি অস্থায়ী। তাহলে এই জান্নাতের বাগানটা অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী। এই অস্থায়ী জান্নাতের বাগান আমি আপনি যেখানে বসে আছি, আর জলসার অনেক কায়দা করে শুনেছেন, আপনাদের ভাঙিয়ে খেয়েছি। সত্য বলেন, এই জান্নাতের বাগানটা এমনি হয়েছে না করতে হয়েছে? যদি বলেন এমনি হয়ে গেছে না কিছু করতে হয়েছে? কি করতে হয়েছে? চারটে কাজ। প্রথম কাজ হচ্ছে একদিন বসে একটা মাসওয়ারা করতে হয়েছে যে বাৎসরিক একটা জলসা দেবো, কোন মাসে হবে, কোন তারিখে হবে। আবার তো জুমার দিন হলে হবে না, ডেটটা ঠিক করতে হবে। হ্যাঁ না না যদি বলেন। তারপরে কে কে বক্তা আসবে, তারপরে প্যান্ডেল লাইট মাইক করতে হবে, তারপরে একটা হ্যান্ডবিল ছাপাতে হবে। সব মাসওয়ারা হয়ে গেল। যেদিন মাসওয়ারা হয়ে গেল, ওই দিন থেকে কমিটির লোকের মাথায় একটা বোঝা চেপে গেল, এত টাকা কোথায় পাবো, কি করে হবে। চিন্তা করতে করতে রাতের ঘুম গেল, দিনের আরাম গেল। একদিন বসে বলে, দেখ বসে চিন্তা করলাম না, কাজে নামতে হবে। কিরকম বলে নামতে হবে। পাড়ার 10-12টা ছেলে একসঙ্গে নামলো। সামনে যাকে পেল, নামাজি বেনামাজি, রোজাদার বেরোজদার, হারামখোর হালালখোর, দাড়িওয়ালা দাড়ি চাচা, বাস যাকে পেয়েছে তাকেই ধরেছে। চাচা আমাদের পাড়া একটা জলসা দেবো, এই বক্তা আনছি, তোমাকে 2000 টাকা লাগবে। টাকা বললে দেবে? দাও দাও দাও। তুমি না দিলে কি দেবে কে? গ্রামে তো তুমি দাতা আছো। ফুলিয়ে ফালিয়ে তার কাছে ভুলিয়ে ভালিয়ে 2000 পেল না, 1500 নিলে। 1500 নিয়ে ছেড়ে দিয়েছে। দেবার বাড়ির ভেতর ঢুকেছে। চাচি কি বাবা, তোরা সব হট করে কি খবর? বলে, ও চাচি তোমার দুঃখ দেখে আমরা থাকতে পারি না। বলে কেন? তুমি যে কি করে হারামের বাচ্চার কাছে ঘর করছো, ওটা মানুষ। চাচাকে গালি না দিলে চাচি বেশ নরম হবে না, তাই জুত করে চাচাকে গাল টাল দিয়েছে। চাচি তখন ফুলে একেবারে, মানে হ্যাঁ বাপ তোরাই বুঝতে পেরেছিস, কি বলবো আমার কপাল রে বাপ। বলে চাচি শোন, আমাদের গ্রামে জলসা হবে। বলে তাই? বললে হ্যাঁ। তোর বাপ মরবে না? বলে মরে গেছে তো। কাঁদিয়ে নি, দাঁড়া, হুজুর আসবে, দোয়া করবে, দে 2000 টাকা দে। বলছে 2000 কোথায় পাবো? দিয়ে না, যেখান থেকে দে। 2000 নয়, 1000 টাকা হবে, দে। 1000 টাকা নিয়েছে। ওখানে কত নিয়েছে? হ্যাঁ 1500। এখানে কত কত হলো? বেড়েছে না কমেছে? 500 বেড়েছে। ফের চাচির কাছে যা পেরেছে সব ঝেড়েছে। এবারই ছেড়ে পরের বাড়ি। এরকম ধনী গরিব 200, 500, 1000, 2000, 800, 900, 100 এরকম করে গোটা মাস ধরে সব আদায় করে এক জায়গায় জড়ো করেছে। তবে প্যান্ডেল হয়েছে, লাইট জ্বলেছে, বক্তা এসেছে। হ্যাঁ না না বলে? জোরে বলে, জোরে বলে। আচ্ছা এটা যদি না করে, গ্রামের কমিটির ছেলে যদি চালাকি করে 4 জনের 4000 টাকা দিত, এই হুজুরকে 1000, এ হুজুরকে 1000, এ হুজুরকে 1000, এ হুজুরকে 1000 দিয়ে বলতো, হুজুর শুনেছি আল্লাহওয়ালারা দোয়া করলে কবুল হয়, তা আপনারা 4 জনে এই 40 দিন তাহাজ্জুদ পড়ে একটু দোয়া করবেন। কেন? বলে 1000 টাকা করে হাদিয়া দিচ্ছি, 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে আমাদের জলসা যেন রমরম করে হয়ে যায়। আচ্ছা এই 4 জনে যদি 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতো, বলেন প্যান্ডেল হতো? এ বক্তা আসতো?
যদি বলে আসতো না। এই জান্নাতটা অস্থায়ী জান্নাত। আমি আবারও বলছি, কথা বুঝবেন। এই অস্থায়ী জান্নাতটা সাজাতে গিয়ে চারজন আলেমে 40 দিন দোয়া করে সাজাতে পারলো? যদি বলে, যদি বলে সাজাতে পারলো না। ওই আল্লাহর কাছে যে জান্নাতে আমি আপনি যেতে চাচ্ছি, ওটা স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। ওই স্থায়ী জান্নাতে যাওয়ার জন্য গোটা জীবন লোকটা পেশাব করে পানি নিল না, মুখে দাড়ি রাখলো না, মাথায় টুপি দিল না, পশ্চিম দিকে হোঁচটকে সেজদা করলো না, মা বাপের ভাত দিল না, হারাম হালাল কিচ্ছু বাঁচলো না, সারা জীবন এমনি করে চালিয়ে চলে গেল। মরার সময় কলমা পড়েছে কিনা কে জানে, কলমা জানতো কিনা তাই জানে না। এরকম অবস্থায় মরে গেল। আর এরকম মৌলবি 40-এর মিলাদের দিনে দোয়া করলে জান্নাতে চলে গেল। এটা যারা বলেছে ওদের কপালে ঝাঁটা মারা দরকার ছিল না? কথা বলে, শুধু ঝাঁটা মারলে ঝাঁটা কাঁদবে। এই জন্য গোয়াল ঘর থেকে গোবর মাখিয়ে এনে মারতে হবে। বলে হারামখোর, এই অস্থায়ী জান্নাতটা 40 দিন কেঁদে করতে পারলি নি, আর একদিনের মিলাদে ওর বাপ জান্নাত চলে গেল। ছেঁচড়ামো করার একটা পজিশন থাকা দরকার। জান্নাত যদি যেতে চান তো 4টে কাজ। কটা কাজ? 1 নম্বর, সকালে উঠে ফিকির করা দরকার ছিল যে আমার বাড়ির ফ্যামিলির লোক কজন আর ফজরের নামাজ পড়েছে কজন, আমার বাড়িতে মেম্বার কজন, তাতে নারী কজন আর পুরুষ কজন, নারীরা গায়ে মাথায় কাপড় দিয়ে ঢেকে চলে কিনা, আর পুরুষগুলো মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রাখে কিনা। প্রথম সকালে উঠে এটা ফিকির করা দরকার ছিল। এরপরে তাদেরকে বুঝিয়ে বলা দরকার ছিল, না হলে যারা যাদেরকে দিয়ে বললে এরা হেদায়েত হতে পারে, তাদেরকে দিয়ে বলাতে হতো। কথা বুঝতে পারেন নাই? আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছে, কু আনফুসাকুম ওয়া আগলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আগালকে বাঁচাও। রাসূল জিজ্ঞাসা করে, রব্বানা কেমন করে বাঁচাবো, রাস্তাটা বলে দিলে না। তো শোনাচ্ছে, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, সবথেকে কোলের কাছের মানুষ যারা, তাদেরকে একটু আমার ভয়টা দেখাও, আমার ভয়টাদের হৃদয়ে ঢুকিয়ে দাও। বন্ধু শুনে রাখো, ভয় দেখানোর 2টো রাস্তা, একটা ভক্তির ভয় আর একটা হলো মনের ভয়। আপনার ছেলে আপনার কথা শোনে না, তো যার কথায় আপনার ছেলে ওঠে আর বসে, সে নারী হোক আর পুরুষ হোক, যার কথায় আপনার ছেলে ওঠে আর বসে, যার ভালোবাসায় আপনার ছেলে পাগল, রাতের বেলা গিয়ে তার হাত 2টো ধরে 2 ফোঁটা চোখের পানি ফেলো আর বলে দাও, আব্বা গো আমার সন্তানটা তোমার কথা ফেলে না, তোমার কথার বাইরে চলে না, তাই আমি বাপ তোমার হাত ধরে বলে যাচ্ছি, ওকে তুমি মসজিদ পর্যন্ত নিয়ে যাবে, ওকে ওযু করাবে, নামাজ পড়াবে। আমার আব্বা তুমি তোমার গলা ধরে কপালে চুমো খেয়ে বলে যাচ্ছি, আমার বাচ্চাকে তুমি নামাজি বানাবে। তোমার মুরব্বির চোখের পানি দেখে ওই মাসুমের দিলটা গলে যেত। ওর বন্ধুকে বলতো, শোন আমার সঙ্গে বন্ধুত্ব যদি রাখতে হয়, আমি মসজিদে যাচ্ছি, তোকে মসজিদে যেতে হবে। ওর ভালোবাসায় এই হারামখোরটা নামাজি হয়ে যাবে। কোনদিন কাউকে বলেছে? হ্যাঁ, বল হুজুর আমি নিজে পড়ি নাই, তার বলবো করতে। আর এটাতে যদি না হয়
তাহলে আপনি দেখুন কাকে আমার ছেলে ভয় খায়। প্রয়োজন হলে সন্ধ্যাবেলা টুকটুক টুকটুক করে থানাতে চলে যাবেন, বড়বাবুর কাছে বসবেন, এক প্যাকেট সিগারেট কিনে দেবেন। সিগারেট কিনে দিতে যদি লজ্জা লাগে 500 টাকার নোট একটা বড়বাবুর হাতে দেবেন। বড়বাবু অগাব হয়ে অবাক হয়ে যাবে, কি চাচা কি ব্যাপার, কিসের টাকা? বলছে আব্বা এটা তোমার কাছে রাখো, আমি তোমার চাচা দিচ্ছি, রেখে দাও। বলে চাচা কেন বলো? বলছে আব্বা গো, আমার ছেলেটা প্রতিদিন সন্ধ্যাবেলায় ওই লটারি কাটে, জুয়া খেলে। আমার ছেলেটা প্রতিদিন সন্ধ্যাবেলায় তাসের আড্ডায় বসে জীবনটা নষ্ট করে দেয়। আমি বাপ আপনাকে 500 টাকা দিয়ে যাচ্ছি, একটু ওকে ডেকে এনে ভালো করে সাইড করে দেবেন, একটু আপনার থানাতে বসে ভালো করে টাইট দেবেন, আপনার থানাতে বসে একটু ভালো করে ধমক দেবেন, আর বলে দেবেন কোনোদিন যদি দেখতে পাই চামড়া পিঠে থাকবে না, কোমরে রাখার কোনো জায়গা নাই, এমন শাসন করবেন। পারলে দুঘাও দেবেন হালকা করে, চলো বুঝতে পারি ভারী মাত্রা কেমন হবে। ওই ভয়ে যদি ভুলে যায় আর ও যদি ফিরে যায়, তবে তুমি যোগ্য পিতা, তা না হলে পিতা নয়। ও বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শুনে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন বলে আল্লাহ ভয় দেখানোর পরে কাজ কি দেব? তো কোরআন শুনিয়ে দিচ্ছে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। নামাজে নিজে প্রথমে কায়েম থাকো, নিজে প্রথমে জমে যাও, ওকে নামাজি বানিয়ে দাও, কারণ বেনামাজি কোনোদিন জান্নাতে যাবে? ধরে বলেন যাবে না। বেনামাজির আরেকটা নাম হলো জাহান্নামী।